হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7টা। সকালের কাজকর্ম সেরে স্নান পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো, এই যে এটা ঘুম থেকে উঠে গেছে কত সকাল সকাল। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, সোনার স্কুল বন্ধ, কিন্তু বেশি করে ঘুমাবে কোথায়, সবার আগে উঠে। আর এদিকে কারেন্ট নেই, ভগবান জানে কখন আসবে। ট্যাঙ্কিতে জল উঠাতে পারিনি, এখন রান্নাবান্না করবো। তার আগে একটু খেয়ে নিই। এই যে কেকগুলো নিয়ে আসছি কালকে রাত্রেবেলার বাড়ি থেকে, আর ঘুম থেকে উঠে ওর চোখে পড়ে গেছে। কোথায় লুকিয়ে রাখি তাও দেখি ফেলে, জানো। এই যে বাবার হাতের তৈরি কেক, দারুণ টেস্টি। ওটা ভাঙছে, আবার কি খাবে? একটা দুজনে দুটো খাবো, তারপর রান্না করব। ভাবছি সুজি বানাবো, অনেকটা দুধ আছে, সুজি বানিয়ে খেয়ে টেয়ে দিয়ে ভাতও বসাবো। তো চলো আগে কেকটা খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপরে কাজকর্ম করি। আর দেখো না, সোনার চুলগুলো দেখো একদম পাগলের মতো লাগছে। স্কুলটা বন্ধ দিলেই চুলগুলো টাকলা করবো। রাত্রে হালকা হয়তো বৃষ্টি হয়েছে, আকাশে মেঘলা মেঘলা, রোদ ধুয়ে কখন উঠবে, অনেক জামা কাপড় ধুয়েছি। এরকম করছিস কেন? তো চলো কেকটা খাই। দারুণ টেস্টি। কেমন টেস্টি শোনো? খাইছি নাই, খা কেমন। চলো আগে খাই, তারপর কাজ করি। টাটা, পরে দেখা হচ্ছে আবার। খুব সকাল 8টা বেজে গেছে, এখনও লাইন আসেনি। আর এদিকে আমাদের দেখো জল নেই, মানে এখনই শেষ হয়ে যাবে আর কি। জল নেই, তাহলে কীরকম রাতটা ওঠে, আর ভালো লাগছে না। দূর জল ছাড়া চলে বলো? আজকেই এমন হয়েছে যে ট্যাঙ্কি মানে ফুল করা হয়নি। ফুল কি আছে, সকালবেলা মোটরই চালু করিনি, সেই কালকে করেছিলাম, তাও ফুল ট্যাঙ্কি করিনি। মানে কে জানে এত সকাল সকাল লাইন যাবে, সেই 6টার দিকে লাইন চলে গেছে। শোনো শোনো শোনো, ওঠো। দেখো কত পুতুল নিয়ে যে ঘুমিয়েছে। শোনো, দুজনে মিলে আজকে এমন ঘুমিয়েছি, 4:30 বেজে গেছে। দেখো এবার ওঠো, রাতি হয়ে গেছে, দেখো ওঠো। চলো ভাত খাবো, খিদে পেয়ে গেছে, চলো ওঠো। এমন ঘুমিয়েছি আজকে, আমাদের লাইনও চলে গেছিলো, নাহলে তো আরও মানে ঘুমোতাম। আসলে আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার, পুরো শরীরটা একদম আলসি আলসি লাগছিল। আর সোনার যেহেতু সকালে পড়া ছিল, পড়ারও টেনশন নেই, যে টিউশন আছে, তাড়াতাড়ি উঠতে লাগবে, জন্য দারুণ ঘুমিয়েছি দুজনে। আর উঠেও তো কত সকালে বলো তো, সেই 5টা, কোনো দিন 5টার আগেই ঘুম ভেঙে যায় আমার। এর জন্য এখন দুপুরে না ঘুমালে ভালো লাগে না। আর আজকে ভালো মতো ঘুমটা হলো আমাদের দুজনের। সেই সকালবেলা একটু দেখো ভিডিওটা শুরু করেছিলাম, আসলে সকালেও লাইন ছিল না, 2-2.5 ঘন্টার মতো, এখনও লাইন ছিল না। না মা, চলো এখন আমরা দুজনে ভাত খাবো। হ্যাঁ ভাত খাবো। হ্যাঁ, ঘুম ভালো হয়েছে? ওই শুনটু কত পুতুল নিয়ে ঘুমোতেছিল, তুমি দেখো কত পুতুল নিয়ে ঘুমোতেছিল আমার এই ছোট্ট পুতুলটা। কত পুতুল নিয়ে ঘুমো দেয়, আমার সঙ্গে ঘুমো দেয় না, পুতুল নিয়ে ঘুমো দেয়। বলে কি তোমার সাথে ঘুমো দেবো না, আমি পুতুল নিয়ে ঘুমো দেবো। আমি একাও দিয়ে ঘুমিয়েছিলাম, আমার সঙ্গে পুতুলের সাথে ঘুমিয়েছিল। পুতুলটা, এটা আমার দুষ্টু পুতুলটা, দুষ্টু পুতুলটা। চলো 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 ভাত খাবো, চলো চলো চলো। খিদা পেয়ে গেছে, পুরা খিদা পেয়ে গেছে, জানো, পুরা খিদা পেয়ে গেছে একদম। ওই দেখো, শুধু সন্ধ্যাবাতি দিতে গেছিলাম, আর এসেই দেখি এই অবস্থা। তো আমার বাড়িতে প্রত্যেকটা দিন 2 মিনিট অন্তর অন্তর কী হয় এই বিছানাটার সঙ্গে, সেটাই একদিন ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এই মাত্র সব ঠিকঠাক করে সন্ধ্যাবাতি দিতে গেছি, এসে দেখি এই যে মানে 5 মিনিটের মধ্যেই অবস্থা, দেখছো কাণ্ড দেখো। মানে কি বলবো, তুমি আকাশে কি তারা গুনছো তুমি? হ্যাঁ, মানে কোনো মানে হয় এসবের? কোনো মানে হয় বলো? ওই দেখো, তোমরাই বলো কেমন লাগে, কীরকম রাগটা ওঠে। মানে
2 মিনিট আগে ঠিকঠাক করে সন্ধ্যাবাতি তো দিয়ে এলাম, ব্যাস এর মধ্যেই শেষ। এই মেয়ে বাড়িতে থাকলে একদম আমার অবস্থা কেরোসিন। স্কুল টিউশন থাকে, বাড়িতে ঘর পরিষ্কার থাকে, আর বাড়িতে থাকলে এই যে এই অবস্থা। কি আর বিছানাটার অবস্থা একদম কেরোসিন, মানে কেরোসিন কাকে বলে এই যে দেখো, এরকম করে কেউ মানে নোংরা করে বিছানাটা, তোমরাই বলো। ওই গুছাবি তুই, এখন 8টা বাজে, দেখছো কি খেলা। হসপিটালে আছে কে, কে আর কি হয়েছে এইসব কোথা থেকে শেখে ভগবানই জানে। ওই গুছা 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 কেন, গুছা 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 তোদের গুছা গুছা, সব গুছা তৈরি ফাটাফাট করে, দেখছো কেমন দুষ্টু। গুছা তাড়াতাড়ি গুছা, সব সব গুছাবি, সব গুছা ফটাফট। এরকমই থাকবি, দাঁড়া লাঠিটা আনি, দাঁড়া তাড়াতাড়ি সব গুছা সুন্দর করে। দেখেছো সোনু কতটা দুষ্ট, বলেছিলাম সব ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে, ও কি করেছে শুধু খেলনাগুলো সরিয়েছে আর বিছানা সব এলোমেলো করে রেখে চলে গেছে খাওয়ার জন্য রান্না করে। তাহলে কীরকমটা লাগে বলো তো। তারপরে আর কি সব গুছিয়ে নিচ্ছি। আজকে না হলেও মানে 3 থেকে 4 বার হয়েছে আমার বিছানা ঠিক করার। ও বারবার শুধু পুতুল দিয়ে খেলনা দিয়ে বই খাতাতে ছড়িয়ে ছড়িয়ে খেলছে। আর এগুলো মানে এই পুরোনো ব্যাগটাতেও পুরোনো পুরোনো খাতাগুলো আছে, সেগুলো নিয়ে বসে কী যে করে, পেন্সিল শুধু নষ্ট করে জানো। ঠিক মতো মানে বই খাতা নিয়ে বসে তাও একটা হতো যে না পড়াশোনা করছেন না, পুরোনো খাতায় পেন্সিল দিয়ে লিখে লিখে পেন্সিলের দফা শেষ। আর এদিকে আমি দেখো বিছানা গুছিয়ে সব ঠিকঠাক করে ঝাড়াঝাড়ি করব। আর আজকে আবার পাশের একটা বাড়িতে পুজো ছিল, সেখানে সোনুর বাবা আসলে সোনুকে নিয়ে হচ্ছে প্রসাদ খেতে যাবে। এর জন্য আজকে সেরকম রান্নাবান্নার কি রাত্রে কোনো ঝামেলা ছিল না, এর জন্য আর আজকে মানে সময়ই কাটছিল না, দুজনেই বসেছিলাম। সোনু এইভাবে খেলছিল আর আমি একটু ভিডিওগুলো এডিট করছিলাম। আর যদি একটু কাজকর্ম থাকতো তাহলে কিন্তু সোনু এই জিনিসগুলো করার মানে সুযোগ পেতো না, আমার সাথে রান্নাঘরে গিয়ে বসে থাকতো। আর আজকে রান্নাঘরে ছিলাম না, এখানে ছিলাম বলেই বড় বেশি বেশি এরকম দুষ্টুমি করেছে। আর তারপরে না যেন ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। তারপরে একটা হচ্ছে বোনই হবে হয়তো, ও এসেছিলো, ওর হচ্ছে ফেসবুকের পে আউট হচ্ছে সেট আপ করতে, তো সেটা করা হয়, সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি। তো তারপরে আবার সোনুর বাবা চলে আসে, ও সঙ্গে হচ্ছে প্রসাদ খেতে যায়। আর এই জন্য আর কিচ্ছু আমার করাই হয়নি, মানে পরে মনে পড়লো যে আমার তো ব্লগটা কমপ্লিটই করতে পারিনি জানো, এরকম একটা ব্যাপার হয়েছে। আবার পরের দিন একটা বিয়ে বাড়ি আছে, তো দেখা যাক কি হয়। সোনুর বাবার এক বন্ধুর ভাইয়ের বিয়ে আর কি, তো দেখা যাক সেটা যদি যাওয়া হয় তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থেকে দেখা নতুন ব্লগের।